কবরস্থানে নবীজি যেতে বলেছেন কেন? কবরস্থানটা হলো একটা শিক্ষাঙ্গন। যেমন আপনাদের বড় বড় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি রয়েছে, পাল ফাহাদ মিশন রয়েছে, যতগুলো পৃথিবীর বুকে একাডেমি আছে, ইউনিভার্সিটি আছে, হাই স্কুল আছে, এইগুলো হলো শিক্ষাঙ্গন। এখানে ছাত্ররা যাবে শিক্ষালয় থেকে, শিক্ষাঙ্গন থেকে ছাত্ররা যেন শিক্ষা অর্জন করবে। আর কবরস্থানটা হলো শিক্ষাঙ্গন। কারা কবরস্থানে, কারা গিয়ে সেখানে শিক্ষা নেবে? তো যাদের বিবেক আছে, যাদের চেতনা রয়েছে, যাদের মানুষত্বর জ্ঞান আছে, নিজেকে মানুষ মনে দাবি করে, আমি মানুষ, আমার মানুষত্বের জ্ঞান আছে, এই রকম যে নিজেকে মানুষ ভাববে, বিবেকবান হবে, সেই ব্যক্তি কবরস্থানে গিয়ে শিক্ষা নেবে। কি শিক্ষা নেবে? আমরা এর সঙ্গে আজকে যার খাটটা, যাকে কাঁধে করে বহন করে নিয়ে নিরবনগরে কবরে চলে এলাম, এর সঙ্গে আমরা জলসা শুনেছিলাম, এর সঙ্গে আমরা মসজিদে খুতবা শুনেছিলাম, আমার সঙ্গেই যেন চায়ের দোকানে এর সঙ্গে চা খেয়েছিলাম, এই রকম ভাবে আমাদের সঙ্গেই যেন সময়টা কাটাতো। আজ তাড়াতাড়ি নাই বিধায় সেই পরলৌকিক জীবনে যেন সে গমন হয়ে চলে যাবে, এই রকম ধারণা কার হবে? কে নেবে? না তো যার বিবেকটা আছে, তার মানে সে ভাববে আজকে যে আমি যাকে 3 মুষ্টি মাটি দিয়ে দিলাম, সেই ব্যক্তিকে নিজে বড়ির পাতা, কুলের পাতা পানি গরম করে সুন্দর করে সাদা কাফন পরিয়ে যেন আমি জানাজার খাটটাকে মসজিদ থেকে বের করে নিজে কাঁধে বহন করে যাকে শহীদ করে দিলাম, এই জায়গাতে আমাকেও একদিন চলে আসতে হবে। একজন ব্যক্তি যদি নিজের হাতে গোসল দিয়ে নিজে কাঁধে বহন করে নিজে জানাজার খাটটাকে সামনে করে জানাজার সালাতটাকে আদায় করে নিজের হাতে 3 মুষ্টি মাটি দেওয়ার পর তার যদি বিবেকটা না খুলে আসে, এর এইভাবে আমাকে একদিন কবরে চলে যেতে হবে, এরপরে যদি সে মসজিদমুখী না হয়, তাহলে পৃথিবীর বুকে এমন কোন শিক্ষাঙ্গন নাই, পৃথিবীর বুকে এমন কোন প্রতিষ্ঠান নাই, সেই জায়গাতে তাকে ভর্তি করে দেওয়া হবে। 5 বছর পড়াশোনা করবে, সেই জায়গাতে তাকে কবরের মতন শিক্ষা দিয়ে দিবে, এইভাবে চলে যেতে হবে। তার মানে কবরে দাফন কমপ্লিট করার পর যদি তার বিবেকটা না খুলে আসে, এইভাবে আমাকে একদিন চলে যেতে হবে, তার মতন এই যেটা যদি বুঝতে না পারে, তারপরে যদি তার মদের বোতলটা হাতে থাকে, তারপরে যদি চায়ের দোকানে 4 ঘন্টা আড্ডা পিটে, তারপরে যদি মানুষের গীবত করে, তারপরে মানুষের পৌরনীতি জীবন নিয়ে চিন্তা না করে, তারপরে যদি চরিত্র খারাপ করে, তাহলে তার মতন হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। কবরস্থানটা এমন একটি জায়গা, এমন একটি জায়গা, সেখানে যাওয়ার পর শিক্ষা নিতে হবে। আর আমাদের তো শিক্ষা তো নেওয়া দূরের কথা, আমরা যখন কবরস্থানে যাই, আমাদের সমাজের মানুষ সেখানে গিয়ে রাজনীতির গল্প করে, এরকম আছে না নাই? আপনাদের এলাকায় নাই? ওর ছেলেটা ডাক্তারি লাইনে পড়ছে, মানে উচ্চ মাধ্যমিক পাস করে 3 বছর কোর্স পুরা করে, মানে আরো 5 বছর পর ট্রেনিং পাওয়ার পর সে জয়েন হবে সরকারি একজন ডক্টর। তার আগে 5 বছর আগে কবরস্থানে আলোচনা হয় যে আমার ছেলে ডাক্তার হবে, ওই ঘটনাটাকে কবরস্থানে বলতে হবে। এরকম আছে নাই আপনাদের এলাকায়? ওর ছেলে ডাক্তার হবে, ওর স্ত্রী চাকরি পাবে, কি পাবে, কবরস্থানে যে বলতে হবে। এবার দেখেন আপনি কবরস্থানে শিক্ষা নেবেন না এইরকম হতমূর্খর মতন এগুলো পারিবারিক, সাংসারিক এবং রাজনীতির গল্প কবরে করবেন? খবরদার, হুঁশিয়ার। জীবনে পশ্চিম কালো কবরের স্থানে যাবেন, চুপচাপ একে নিরিবিলি থাকবেন, কার সঙ্গে গল্প করার দরকার নেই। আপনাদের এই কবরস্থানে কয়েকবার গিয়েছে, আমি তো একাই দাঁড়িয়ে থাকি, পারতপক্ষে চেষ্টা করি। তারপরে কিছু অনেক শিক্ষিত মানুষ তো ওই জন্য চলে আসে বারে বারে গল্প করতে, আর সময় কাটে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে।
সেইখানে আপনি একজন ব্যক্তিকে কিছুক্ষণ আগে সে জীবিত ছিল, 6 ঘন্টা 8 ঘন্টা আগে জীবিত ছিল, আর তাতে নাই বিধায় আপনি 8 ঘন্টা 5 ঘন্টা পর তাকে শহীদ করে দিলেন। তো সেখান থেকে আপনি কি শিক্ষা নিলেন? খুব সাবধান। এখানে একটা কথা বলে যে আপনাকে, যারা কবরস্থানে গিয়ে রাজনীতির গল্প করে, পারিবারিক সাংসারিক জীবনের যারা গল্প করে, এরা মানুষ নয়, এরা হচ্ছে মানুষ নামের পশু। এরা মানুষ নামের পশু। কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ মানুষকে সুন্দর আবয়ন দিয়ে সৃষ্টি করেছি। আবার অন্যত্র সূরা আরাফের মধ্যম অংশে আল্লাহ বলেছেন 179 নম্বর আয়াতের ভিতরে, উলাইকা কাল আনআম, এরা পশুদের চাইতো খারাপ, বালহুম আযাল, তার চাইতো নিকৃষ্ট, জানোয়ারের চাইতো খারাপ। তাহলে তারা কারা? আমি যে যারা কবরস্থানে গিয়ে রাজনীতির গল্প করে, আমি যে তাদেরকে পশু বলে দিলাম, জানোয়ার বলে দিলাম, মাথায় নিয়ে নিলেন, খুব রাগ হলো, তাই না? দুটা উদাহরণ দেবো, খুব ভালো করে বুঝেন। আপনি কত বড় মানুষত্বের জ্ঞান আপনার ভিতরে আছে, আপনি কত বড় জানোয়ার আপনি ঠিক বুঝতে পারবেন। একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে দেখেন। আপনাদের এই জলসা মিয়াপুর জামিয়া মসজিদের জলসায়, মসজিদে যে ক্যাশিয়ার আছে, বাজার করতে গিয়েছে সাইদাপুর, খাসির মাংস নিবে আর বক্তাদের জন্য পরজি করবে। তো প্রায় নিবে 2 কিলোর মতো। ভালো করে কথাটা ভালো করে বুঝেন, কুয়াশাই খানা বুঝেন তো আপনারা, সাইদাপুরে বেশি আছে নাকি? তো সাইদাপুর গেল মোটর সাইকেল নিয়ে, তো 2 কিলো মাংস আছে, একটা মাংস করেছে মানে পিস পিস করে বিক্রি চলছে, আরো 2-4টা দাঁড়িয়ে থাকে না, থাকে না, থাকে। তো মাংস কসাইখানা মালিকের কাছে মোট 500 গ্রাম আছে, আর আপনাদের মসজিদের ক্যাশিয়ার গিয়ে বলছে আমাকে 2 কিলো লাগবে। তো কি করতে হবে এখন? আর একটা কাটতে হবে। তার মানে ক্যাশিয়ার সাহেব বলছেন যে ওইটা খুব সুন্দর আছে, মোটা আছে, একটু ভালো হবে, ওইটা কাটে। তার মানে ওর দাম দর চলছে যে 500 কেন 550 দাম দেবো, একটু ভালোটাই নিব। তো ওর দাম দর চলছে, তখন খাসিটা কি করে? কাঁঠাল পাতা খায়, খায় না, খায় না? হ্যাঁ, খায়। বলেন তো, তার যে 30 সেকেন্ড পর তার গলায় ছুরি চলবে, তারপরে সে কাঁঠাল পাতা খায় কেন? সে পশু, সে জানোয়ার, সেই জানে না যে আমাকে 30 সেকেন্ড পর আমার উপরে ছুরি চলবে, আমার দামদার হয়ে গেল, এটা সে বুঝতে পারে না। তার মানুষত্বের জ্ঞান তার ভিতরে নাই, এই কারণে সে তখনও কাঁঠাল পাতা খাচ্ছে, চালিয়েই যাচ্ছে। তার মানে এবার আপনাকে আমি এটাই বোঝাতে চাই, আপনি যাকে সামনে রেখে নিজে হাতে গোসল দিয়ে সামনে রেখে জানাজার সালাত আদায় করে নিজের হাত 3 মুষ্টি মাটি দেওয়ার পর তারপরে যদি আপনি রাজনীতির গল্প করেন, সেই জায়গাতে যদি আপনার বিবেক না হয় আমাকে এইভাবে একদিন চলে যেতে হবে, তাহলে আপনাকে বলছি, তার মানে আপনি আপনার মানুষত্বের কি জ্ঞান থাকলো? ওই পশুর ভিতরে আর আপনার ভিতরে পার্থক্যটা কি হলো? আর একটা উদাহরণ শুনেন। 2টা ছেলেকে আনেন, তাদের ফাঁসির কাস্টে ঝুলা হবে। 12 বছরের ছেলে, 2টা ছেলেকে ফাঁসির কাস্টে ঝুলা হবে। এই অবস্থায় একজনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো, আর আরেকজন আছে, তাকে 15 মিনিট সময় দেওয়া হলো। কয় মিনিট? ভালো করে বুঝার কথাটা, কয় মিনিট? 15 মিনিট। তো এই 15 মিনিট যে তাকে সময় দেওয়া হলো, তো এই সময়টা যদি তাকে সৌদি আরব থেকে আজওয়া খেজুর, আমেরিকা থেকে পাউরুটি, কাশ্মীর থেকে আপেল তাজা তাজা তাকে যদি বলা হয়, আর 5G মোবাইল তাকে বলা হয় তুমি আপেল খাও, ফ্রি ফায়ার খেলো, PUBG খেলো, খেলবে? আপেল খাবে? মাত্র 15 মিনিট খাবে? খাবে না। কেন? মাত্র 15 মিনিট, মরে যাব, কাস্টে ঝুলতে হবে, একটা টেনশন থাকবে না? থাকবে না? থাকবে। যার 15 মিনিট সময় থাকার পর তাকে দুনিয়ার কোনো খাবার ভালো লাগে না, 5G মোবাইল ভালো লাগে না, আপনি আমি নিজের অন্তর থেকে বলেন যে আমার আপনার মানুষের 5টা সেকেন্ডের গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? আপনি যাকে 3 মুষ্টি কবরে মাটি দিয়ে দিলেন, ওর পরে পার্শ্ববর্তী প্রতিবেশী কবরস্থান, আপনি যার পড়োশী হয়ে যাবেন, তার পাশেই যে আপনার কবর হয়ে যাবে। আপনি যে রাজনীতির গল্প করছেন, বাড়ি যে আপনার মৃত্যু হবে, ওর পাশেই যে আপনার কবর হয়ে যেতে পারে, এর কোনো গ্যারান্টি আছে? তাহলে সে পশু নাই তো কি? কথাটা হুট করে মাথায় নেবেন না, বুঝার চেষ্টা করেন, আল্লাহ যেন আপনাকে বুঝার তৌফিক দান করে। তারপরে একটা কথা বলি,
আগামীকাল, কথাটা খুব ভালো করে শোনেন আর কথাটা মুখস্থ করে নেন, আগামীকাল লাশ হয়ে কবরস্থানে যাওয়ার আগেই, আগামীকাল লাশ হয়ে কবরস্থানে যাওয়ার আগেই আপনি আপনার পায়ে হেঁটে কবরস্থানে যান, এতেই আপনার সফলতা রয়েছে। আগামীকাল লাশ হয়ে অন্যর কাঁধে চেপে কবরস্থানে যাওয়ার আগেই আপনি আপনার পায়ে হেঁটে মসজিদে যান, এতে আপনার সফলতা রয়েছে। কথাটা মুখস্থ করে নেন। সারাক্ষণ যদি বক্তব্য দিলাম ভুলে যান, এই পয়েন্টটা বাড়ি নিয়ে যান আর বলেন যে আমার যতক্ষণ শ্বাস আছে আল্লাহ, যতক্ষণ আমি চলতে পারছি মসজিদমুখী হলাম, আর কোনোদিন সালাত ছাড়বো না, এতে আপনার জালসা করে সফল হয়ে যায়।